This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয়নগরের দিকে নজর রাখবো কারণ এবার আদালত হাইকোর্টও পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলো। পক্সো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ এবং সুরাথাল যে রিপোর্ট সেই রিপোর্ট দেখে কেন প্রশ্ন করছেন বিচারপতি যে কেন পক্সো আইনে মামলা করেনি পুলিশ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার ঠিক কি বলা হয়েছে? দেখো আজকের যে মূল আজকের শুনানির বিষয়টা ছিল রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, যেহেতু পরিবার দাবি করেছে যে রাজ্যের ব্যবস্থাপনার ময়নাতদন্তে তারা সন্তুষ্ট নয় বা ময়নাতদন্তে তাদের আস্থা নেই, সেই কারণে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ময়নাতদন্ত করা হোক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হোক। সেখান থেকে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে দ্বারস্থ হতে গিয়ে উল্টে দেখা গেল রাজ্যের তরফে গাফিলতি উঠে এলো বিচারপতির চোখে। বিচারপতি কেস ডায়েরি দেখার সময় ইনকোয়েস্ট রিপোর্টের কথা বলেন এবং সুরথাল রিপোর্ট থেকে প্রথমেই প্রশ্ন করেন যে এই ঘটনায় যেখানে ভিকটিমের বয়স 9.5 থেকে 10 বছর বয়স, তার এই ঘটনায় পক্সো আইন কেন যোগ করা হয়নি এবং ইনকোয়েস্ট রিপোর্টে যেখানে খুব স্পষ্টভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রিপোর্টে ইঙ্গিত রয়েছে যৌন হেনস্থা, তারপরেও কেন পক্সো আইন যোগ করা হয়নি এবং কার্যত অসন্তোষ প্রকাশ করেন এবং তিনি নির্দেশ দেন অবিলম্বে পক্সো আইন সেখানে যোগ করতে হবে এই মামলায় এবং এর পরবর্তীতে বারুইপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘর থেকে পক্সোর বিশেষ আদালতে এই মামলা স্থানান্তর করতে হবে। অর্থাৎ বিচারপতি নিজেই আজকে কেস ডায়েরি দেখে রাজ্যের তরফে যে রাজ্য পুলিশের তরফে যে গাফিলতি সেটাকে আবিষ্কার করেন এবং যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন। একদম যথেষ্ট অসন্তোষ প্রকাশ করা হয়। পুলিশের ভূমিকা নিয়ে বিশেষ করে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি এবং স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। মেয়েটি যখন নিখোঁজ হয় তারপরে ওখানকার যে লোকাল আউটপোস্ট আছে, লোকাল আউটপোস্টে সন্ধে 7:30-8টা নাগাদ মেয়েটির বাবা এবং পরিবারের অন্য লোকেরা গিয়ে কমপ্লেন করতে যান, কিন্তু ওখানে শাহনওয়াজ বলে যিনি ইনচার্জ আছেন আউটপোস্টের, তিনি কমপ্লেন নিতে রিফিউজ করেন। তিনি বলেন যে এখানে কিচ্ছু করা যাবে না, তোমরা মেন পুলিশ স্টেশনে যাও, তোমরা জয়নগর থানাতে যাও। বাধ্য হয়ে রাত্রিবেলা 10টার সময় জয়নগর থানাতে তারা যায়। জয়নগর থানায় গিয়ে তারপরে ওদেরকে বলতে তখন বলে হচ্ছে আপনারা লিখিত কমপ্লেন জমা দিন, লিখিত কমপ্লেন জমা দিলে নেব। তো তারপরে তারা কমপ্লেন দেয়। সেই কমপ্লেনটি জয়নগর থানা রিসিভ করে হচ্ছে রাত্রি 12টার সময়। যদি পুলিশ ঠিক সময় যখন গেছিল, মেয়েটির বাবা যখন কমপ্লেন করতে গেছিলো যে মেয়েটি নিখোঁজ হয়েছে, যদি সেই সময় পুলিশ অ্যাকশন নিত, মেয়েটি আজকে হয়তো বেঁচে থাকতো। পুলিশের ভূমিকা থেকে স্বাভাবিকভাবে অনেক আগে থেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন প্রত্যেকে। এই জয়নগরের ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। আজ আদালতেও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হলো। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। যখন বলে ধর্ষণ হয় না, তো পুলিশকে সেই দেখাতে হবে ধর্ষণ হয়নি, না হলে একটা বাচ্চাকে সেই হিসাবে দেখেই তো বোঝা যাচ্ছিল যে কি হয়েছে বাচ্চার সঙ্গে। পুলিশ কি এত বোকা যে বুঝতে পারেনি? এটা পারপাসলি করা হয় যাতে এনসিআরবিতে ক্রাইম রেট আনা যায়। আর এইগুলো তো এত মানে আমরা সবাই ইস্যুটাকে রেট করে নিয়ে আসলাম, কালকে আপনি দেখেছেন। তো পক্সো আইন ওখানে দিবে না, কিন্তু আমরা যারা ওখানে আওয়াজ তুলছি আমাদের আগেন্স্টে এফআইআর করবে, এই সাহস আছে পুলিশের। দেখুন, মুশকিল হচ্ছে এ রাজ্যের পুলিশ, তারা তো নিয়ম মেনে তাদের দক্ষতা প্রয়োগ করেন না। পুলিশের যে কোনো তদন্তে দুর্ভাগ্যজনকভাবে তারা তাকিয়ে থাকেন যে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিচ্ছেন এবং সেই নির্দেশ অনুযায়ী তাদের সব কাজ করতে হবে। তার কারণ অধিকাংশ ধর্ষণ এই সমস্ত ক্ষেত্রে তৃণমূলীরা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তারই অপত্য পরিণতি এসব হচ্ছে। কতগুলো মৌলিক বিষয় নিয়ে জজদের প্রশ্ন করতে হচ্ছে। দুর্ভাগ্য, প্রশাসনিক স্তরে এমন দুর্নীতি ঢুকিয়ে দিয়েছেন তিনি যে মানুষ আর অন্য কিছু ভাবতেই পারছে না। আমরা গতকালই দাবি করেছি যে ভিডিওগ্রাফি করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞদেরকে নিয়ে মেডিকেল বোর্ড বানিয়ে ময়নাতদন্ত করতে হবে এবং পরিবারের একজনকে রাখতে হবে। এখন পরিবারের যা আপনি আমাদেরকে জানালেন দাবি, সেই দাবির সে আমরা সমর্থন করছি, সংগতি জানাচ্ছি যে এই দাবিটা পরিবার যখন করেছে তখন মেনে নিতে হবে, কারণ তাদের আর রাজ্য পুলিশের উপরে ভরসা থাকছে না। তাদের কথা একদম উল্টো। ধর্ষণ এবং খুন হলো বলে আজ পরিবার এই দাবি করছে, আমরা এই দাবি করছি, হাইকোর্ট এই রায় দিচ্ছে। ঘটনা ঘটাটা কবে বন্ধ হবে?
আর পুলিশের ভূমিকা নিয়ে সবার প্রথমে প্রশ্ন তুলেছেন কুলতলির তিলোত্তমার পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবে আজ আদালতে বিচারপতি যখন পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করছেন, সেক্ষেত্রে কুলতলির তিলোত্তমার বাবা কি বলছেন শুনুন। যা হয়েছে এটাই আমরা সন্তুষ্ট, রায় যা দিয়েছে। সবাই আমাকে হেল্প করার চেষ্টা দিচ্ছে, যে আমরা আছি পাশে, সমস্ত এর থেকে এখানে কোনো পার্টির থেকে যে আমাকে বলছে কোনো কিছু হচ্ছে না, সবাই আমাকে চেষ্টা দিচ্ছে যে সঠিক যেন বিচার হয়।